রাজ্যের বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে ঐতিহাসিক পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের জাস্টিস অমৃতা সিনহা ম্যামের। বেআইনি বহুতল ভেঙে গার্ডেন রিচে প্রাণ হারিয়েছে 9 জন। তবু এই বেআইনি নির্মাণ ভাঙতে অনীহা প্রকাশ করে জাস্টিস অমৃতা সিনহার এজলাসে মামলা করেছিলেন অনেকে। সেই মামলায় আজ জাস্টিস অমৃতা সিনহা তার কোর্ট নম্বর 24 থেকে স্পষ্টই ঘোষণা দিলেন, বেআইনি নির্মাণ ভাঙা আটকাতে কোনো রকম পদক্ষেপ করব না, অবৈধ নির্মাণ ভাঙতেই হবে। বেআইনি নির্মাণ ভাঙা আটকাতে যারা মামলা করেছেন তাদের এই মামলা শুনব না, এই মামলা খারিজ করে দেব। আগে মানুষের প্রাণ, তারপরে নির্মাণ। যে আদালতি নির্দেশ দিক না কেন তা বহাল থাকবে। অবৈধ নির্মাণ ভাঙতেই হবে, মানুষের জীবন আগে। মঙ্গলবার কয়েকজন তাদের বাড়ি ভাঙার নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সিনহার বেঞ্চের দ্বারস্থ হয়েছেন। 3টি মামলা গ্রহণের আর্জি জানিয়েছেন আইনজীবী, কিন্তু সেই মামলাগুলি এদিন শুনতে চাননি বিচারপতি সিনহা। জানিয়ে দেন কোনো বেআইনি নির্মাণ বরদাস্ত করা হবে না। ওইসব নির্মাণ ভাঙার নির্দেশ কোনো আদালত দিয়ে থাকলে নতুন করে তার শুনানি এখন সম্ভব নয়, পুরনো নির্দেশ বহাল থাকবে। অর্থাৎ বাড়িগুলো যদি ভাঙার নির্দেশ কোনো বিচারপতি, কোনো বিচার ব্যবস্থা দিয়ে থাকেন, কোনো কোর্ট দিয়ে থাকেন, তাহলে সেই নির্দেশই বহাল থাকবে। অর্থাৎ বাড়িগুলোকে ভাঙতেই হবে, কোনো রকম ছাড় দেওয়া যাবে না, জানিয়ে দিলেন জাস্টিস অমৃতা সিনহা ম্যাম। যুদ্ধকালীন তৎপরতায় গার্ডেন রিচে আটকে থাকা নাগরিকদের বের করার চেষ্টা করা হয়েছে, তবুও মারা গিয়েছে অনেকেই। আর এই নিয়েই বাংলার রাজ্য রাজনীতি যখন তোলপাড়, তখন আজ আদালতের জাস্টিস অমৃতা সিনহা মানবিকতা দেখিয়ে কার্যত সেই নির্দেশ, যে নির্দেশ অন্যান্য কোর্ট আগে দিয়ে রেখেছিল, সেই নির্দেশকেই বহাল রাখলেন। অর্থাৎ জাস্টিস অমৃতা সিনহা নতুন করে বেআইনি নির্মাণ ভাঙা আটকানোর কোনো রকম কোনো মামলা দেখবেন না। এক কথায় বেআইনি নির্মাণ ভাঙতেই হবে, এটাই জাস্টিস অমৃতা সিনহা ম্যামের ফাইনাল নির্দেশ।